সুপ্রিয় দর্শক, শুভ সকাল। গত ৪৮ ঘন্টায় ঢাকা ও দিল্লি থেকে আসা গুরুত্বপূর্ণ কূটনৈতিক খবর, যা আপাতদৃষ্টিতে ভিন্ন মনে হলেও আমাদের অনুসন্ধানী চোখ বলছে এই দুটো ঘটনাই এক মহাগোপনীয় সামরিক কূটনৈতিক বোঝাপড়ার অংশ। আমরা বিশ্লেষণ করব অজিত ডোভাল ও ডক্টর খলিলুর রহমানের বৈঠকের আড়ালে কি ছিল এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আসল লক্ষ্য। নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটিজ কনক্লেভের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। প্রেস বিজ্ঞপ্তিতে এটি একটি রুটিন মাফিক সিএসসি কার্যক্রম, সামুদ্রিক নিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের আলোচনার হিসাব দেখানো হলেও একটি লাইন বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে: পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা। প্রথমত, এটি অন্তর্বর্তী সরকার গঠনের পর কোনো শীর্ষ উপদেষ্টার দ্বিতীয় ভারত সফর। দ্বিতীয়টি বলছে বৈঠকটি নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি দীর্ঘ হয়েছিল। কি এমন গুরুত্বপূর্ণ বিষয় যে দুটি দেশের নিরাপত্তা উপদেষ্টাদের এত দীর্ঘ সময় বৈঠক করতে বাধ্য করল? আমাদের অনুসন্ধান বলছে বৈঠকটি একটি চরম স্পর্শকাতর আইনি ও নিরাপত্তা সংক্রান্ত নথি নিয়ে আলোচনা হয়েছে। নথিটির মূল বিষয় মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত একজন বিশেষ ব্যক্তিকে প্রত্যাপন করা নিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি ও প্রটোকল বাস্তবায়ন। এই বৈঠকের পরপরই ঢাকায় শুরু হয় কূটনৈতিক তৎপরতা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে টান টান উত্তেজনা, কারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। প্রস্তুতি নেওয়া হয় কূটনৈতিক পত্র পাঠানোর। এটি কেবল একটি চিঠি নয়, একজন দায়িত্বশীল কর্মকর্তার নিশ্চিত করা তথ্য অনুযায়ী এই পত্রে ভারত সরকারকে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের আইনি ও নৈতিক দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দেওয়া ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা। আর এখানে যোগসূত্রটি স্পষ্ট হয়। দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেই আইনি জটিল কাঠামো নিয়েই আলোচনা করলেন। ঢাকাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই আলোচনার কাঠামোর ভিত্তিতেই চূড়ান্ত আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত হলো। মনে করা হচ্ছে ভারত যেন আইনি প্রক্রিয়া নিয়ে অজুহাত দেখাতে না পারে, সে কারণেই নিরাপত্তা স্তরে প্রাথমিক কার্যক্রম সেরে ফেলা হয়েছিল। ঢাকার কঠোর বিবৃতির বিপরীতে দিল্লির প্রতিক্রিয়া ছিল গুরুত্বপূর্ণ। তারা সরাসরি প্রত্যাপন বা রায় নিয়ে কোনো কথা না বলে শুধু বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার পক্ষে আমরা আছি বলে জানিয়ে দিল। এই নরম স্বরই এখন সবচেয়ে বড় কৌতূহলের জন্ম দিয়েছে। এটি কি ভারতের চিরাচরিত সতর্ক কূটনীতি? অজিত ডোভাল ও খলিলুর রহমানের বৈঠকে যে গভীর আলোচনা, সামরিক কূটনৈতিক সমঝোতা হয়েছে, তার কারণে দিল্লির হাত এখন বাঁধা। বিশেষজ্ঞদের মতে ভারত এখন সরাসরি কোনো পক্ষকেই অসন্তোষ করতে চাইছে না, কিন্তু ঢাকা যে আইনি ও কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে তা উপেক্ষা করা দিল্লির পক্ষে খুবই কঠিন। পুরো বিষয়টি এখন নির্ভর করছে সেই গোপন বৈঠকে হস্তান্তরিত সেই বিশেষ ডকুমেন্টের উপর, যা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, যা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে কিছু অপরিবর্তনীয় গোপন শর্ত বহন করছে বলে ধারণা করা হচ্ছে। এটি কি কেবল একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ফেরত আনার প্রক্রিয়া শুরু করবে, নাকি এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ক্ষমতা ও প্রভাবের এক নতুন সমীকরণ শুরু হতে চলেছে? আমরা প্রতিটি মুহূর্তে খবর রাখছি। দিল্লি থেকে এই চিঠির প্রতিক্রিয়া কি আসে? ভারত কি আইনি ফাঁক খুঁজবে নাকি এক নজিরবিহীন প্রত্যাপনে সায় দেবে? জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী এক্সক্লুসিভ আপডেটে।